নমস্কার। আজকে সকালবেলা কাজ করতে বসে হাতের পাতায় টান ধরল। হাতের পাতাটা দেখছি কি সমস্যা। দেখতে দেখতে দৃষ্টি গেল এই হাতের পাতা রেখাগুলোর ওপরে। রেখাগুলো দেখতে দেখতে মনে হলো সত্যি সত্যিই কি আমাদের এই রেখাগুলো আমাদের ভাগ্যের জন্য দায়ী, বা এই রেখায় তো কি আমাদের ভাগ্য লেখা থাকে। ভাবলাম, অনেকদিন ধরেই ভাবি ব্যাপারটা নিয়ে, কিন্তু এর কোনো যুক্তি খুঁজে পাই না। কি করে হবে বলুন? লক্ষ মানুষের হাতের রেখা তাদের হাত মুঠো করার উপরে নির্ভর করে। কর্পাসলস বলে এগুলোকে। হাত মুঠো করছি যে তার উপরে নির্ভর করে। এটা তো অন্য কোনো কারো লিখিত, বিধাতা লিখিত অলৌকিক কিছু ব্যাপার হতেই পারে না। তাহলে এই যে মণিবন্ধের রেখা, যেখানে যেখানে ভাঁজ করছি সর্বত্রই রেখা রয়েছে। আর এই রেখার প্রসঙ্গ ধরে মনে পড়ল 9 নবগ্রহ। সেই ছোটোবেলায় নামটায় পড়েছিলাম 9 নবগ্রহ। সেই নবগ্রহের কথা মনে নবগ্রহ বলতে যা বোঝায়, তারা আমাদের ভাগ্য কন্ট্রোল করে। আমাদের ভাগ্য নির্ভর করে এই 9টি গ্রহের ওপরে। এটাই বা বিশ্বাসযোগ্য হয় কী করে? এটাই বা ভাববো কেন? কারণ লক্ষ কোটি মাইল দূরে ঘুরছে সেই গ্রহগুলো। পৃথিবীর সঙ্গে যার সরাসরি সম্পর্ক খালি চোখে সবসময় দেখাও যায় না। সূর্য চন্দ্র ছাড়া আর কাউকে দেখা যায় না। শনি বা মঙ্গল তেমনভাবে দেখা যায় না। মঙ্গল গ্রহ মাঝে মাঝে দেখা যায়, শুক্র গ্রহ মাঝে মাঝে দেখা যায়, কিন্তু খুব কম। কিন্তু তারা তো ইনঅ্যানিমেট অবজেক্ট, তাদের মধ্যে তো কোনো প্রাণ নেই। তারা শুধু শুধু আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে বা আমাদের ভাগ্যে একদম দুহাত ভরে ধন দেবে, এটা ভাবার কোনো কারণ আছে কি জানি না। এটা কেন মানুষের মাথার মধ্যে এসেছিল? বোধহয় সমাধান করতে না পেরেই এসেছিল। যখন মানুষ দেখেছিল কিছুতেই কোনো বিষয়ের সমাধান হচ্ছে না, কোনো একটা বিষয়, কোনো একটা মানুষের অসুবিধায় ভাগ্য নিয়ে, তখন তারা ওই একটা না দেখা গ্রহরত্নের গ্রহ তারার উপরে চাপিয়ে দিয়েছিল। কারণ যেহেতু দুটো সত্য আবিষ্কার হয়ে গিয়েছিল, একটা হচ্ছে চাঁদ আর সূর্যের নদীর জলের ওপর, জোয়ার ভাটার ওপর আকর্ষণ আছে, সুতরাং মানুষের ভাগ্যের ওপরেও আকর্ষণ আছে বা ক্ষমতা আছে, বিকর্ষণ আছে, এরকম একটা ভাবনা হয়তো তৈরি হয়েছিল। কিন্তু আরেকটা জিনিসের পাশাপাশি ভাবার দরকার আছে। সেটা হচ্ছে যে এই 9 নবগ্রহ, এই 9 নবগ্রহ কিন্তু সবাই কিন্তু গ্রহ নয়। দেখুন, এই যে নবগ্রহের পরিবারে সূর্য নিজেই, যাকে গ্রহাধিপতি বলা হয়েছে, সেই গ্রহাধিপতি নিজেই নক্ষত্র, তিনি গ্রহ নন। তাহলে এটা ঠিক কীরকম হয়ে গেল না? সূর্যকে গ্রহ বলছে নবগ্রহ, নবগ্রহের গ্রহাধিপতি, কিন্তু সূর্য নিজে গ্রহ নন, নক্ষত্র। আবার দেখুন, চন্দ্র, চন্দ্র হচ্ছে উপগ্রহ, পৃথিবীর উপগ্রহ। এটি কোনো অবস্থাতেই নক্ষত্র নয় এবং কোনো অবস্থাতেই এটি গ্রহ নয়। চন্দ্র পৃথিবীর একটি উপগ্রহ। তাহলে নবগ্রহের সংসার থেকে দুজন বাদ গেল। এইবার আসুন রাহু কেতু। রাহু কেতু কনসেপ্ট এবং ছায়া মাত্র। এদের কোনো একটা পৌরাণিক গল্প আছে যে রাহু দৈত্য ছিল, সে অমৃত চুরি করে নিয়ে যাচ্ছিল, যখন ওদের অসুরদের বঞ্চনা করে অমৃত নিয়ে পালিয়ে যাচ্ছিলেন যখন দেবতারা, তখন এরা তাদের ধাওয়া করে রাহু, এবং যখন দেবতার ছদ্মবেশে সে বসে অমৃত পান করছিল, অমৃত তার মুখে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিষ্ণু তাদের চিনতে পারেন এবং চক্র দিয়ে শিরচ্ছেদ করেন। তাই মাথাটা বেঁচে গেছে, সেটা রাহু, দেহটা কেতু হয়ে ঘুরে বেড়াচ্ছে আজও। এবং এদের সূর্য আর চন্দ্র ধরিয়ে দিয়েছিল, তার উপর ভীষণ রাগ, সেই জন্য ওদের বছরে একদিন করে গ্রাস করে। তা এরা ছায়া মাত্র, আমরা জানি আজকে বিজ্ঞানের কল্যাণে। ছায়া সারা বছর ধরে অস্তিত্ব রেখে আমার ওপর কী করে প্রভাব ফেলবে, আর কেনই বা ফেলবে, এটা কি করে মেনে নেওয়া যেতে পারে আমার ধারণার বাইরে। তাহলে 9-এর মধ্যে 4টেই গ্রহ নয়, 4টেকে গ্রহ বলা যাচ্ছে না। আবার পরবর্তীতে দেখুন যে এই সমস্ত স্থানগুলো, শনি স্থান, রবি স্থান, কেতু, শুক্র, এই স্থানগুলো বলা হয়েছে। এটা তো যার যার হাত অনুযায়ী, মানলাম না হয় তার ভাগ্য অনুযায়ী,
কিন্তু এই স্থানগুলোর জন্য আমাকে আংটি পরতে বলা হচ্ছে। নানা ধরনের আংটির ফরমান আছে। সেই আংটি পরলে পাথর, যেমন ধরুন রবি, 33 কোটি মাইল দূর থেকে সে রবি আমাকে করবে, ওই আমার 6 রতি 8 রতির 10 রতির একটা চুনির পাথর রবিকে শান্ত করবে? আর রবি কি একটা গ্যাসের পিণ্ড একটা, সে তো কোনো মতেই পার্সোনিফাই করে তাকে সাহিত্যে দেবতা বানানো হয়েছে, তাকে সাহিত্যে জীবন্ত করা হয়েছে। বাস্তবে তো তিনি জীবন্ত নন, একটা প্রাণ শক্তি পৃথিবীর। সেই জন্যে ওং ইদং অর্ঘং করে সূর্যকে আমরা অর্ঘ্য দিই। কিন্তু সূর্যকে প্রাণ শক্তি, কারণ সূর্যই সমস্ত অগ্নি, সমস্ত শক্তি, সমস্ত উত্তাপের উৎস। সেই কৃতজ্ঞতায় তাকে আমরা পুজো করছি বা তাকে আমরা ধরে নিয়েছি, ধরে নিয়ে একটা মূর্তি কল্পনা করেছি। কিন্তু সত্যি সত্যি তো তার মধ্যে কোনো প্রাণ থাকতেই পারে না। আর সে অত দূর থেকে 9 কোটি 33 লক্ষ মাইল দূর থেকে আমার মধ্যমায় পড়া একটা চুনি পাথরের ওপরে সে ইনফ্লুয়েন্স করবে। আর সে সেখান থেকে সেই চুনিটার জন্য সূর্য আমার যে ভালো করবে, আরও ভালো করবে, বা ক্ষতি করতে পারতো, ক্ষতিটা করবে না, হয় নাকি? আবার গ্রহের পাথর, গ্রহরত্নের পাথর বলে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো সব পাথর নয়। যেমন ধরুন পলা পাথর নয়, পলা প্রবাল কীটের মৃতদেহ, বাসা প্রবাল কীটের। মুক্ত হচ্ছে সামুদ্রিক শক্তির দেহজ জিনিস, দেহরস। ওদের পেটের মধ্যে কোনোভাবে একটা বালির খণ্ড ঢুকে গেলে বা বালি, সেটাকে ওরা, ওদের অসুবিধে হয়, সেটাকে ওরা আবরিত করে ওরা মুক্ত করে, ওরা দেহরসটা জমে যে চেহারাটা নেয় সেটা মুক্ত। তাহলে এই হীরের খনি আর কয়লার খনি এক, তাহলে সেখানে কয়লা কি এক কাজ দেবে না? কারণ এরা বলছে রিফ্লেকশনের সঙ্গে কী সম্পর্ক আছে? আমার হাতে একটা পাথর রইল, সেটা কি কিছু রিফ্লেক্ট করে কি আদৌ? আপনাদের তো অনেকের হাতেই পাথর আছে, দেখবেন তো কিছু রিফ্লেক্ট করে কিনা, মনে হয় না করে। তাই এইরকম আবার দেখুন, যখন আপনি পাথর তো এখন আকাশ, কেন আকাশের ওপরেও যদি কিছু তাকে ছোঁয়া দাম, তো পাথর যখন আপনি কিনতে পারছেন না, তখন আপনাকে সান্ত্বনার জন্য বলছে, আচ্ছা পাথর পাচ্ছ না, ধাতু করো। পাথরের কাজ ধাতু করবে কি করে? দুটো জিনিস তো একদম আলাদা। মানে ধরুন নীলা, ইন্দ্রনীলা, রক্তমুখী নীলা, ময়ূরকণ্ঠী নীলা, অপরাজিতা নীলা, এই যে নীলাগুলো অসম্ভব কস্টলি। ময়ূরকণ্ঠী, রক্তমুখী, অপরাজিতা পাওয়াই যায় না। তো এই যে ইন্দ্রনীলটা সহজলভ্য। এই যে নীলাগুলো আপনাকে বলছে, সেই নীলা যখন আপনি পড়তে পারলেন না, তখন আপনাকে যদি সান্ত্বনা দিচ্ছে, আচ্ছা নীলা পড়তে পারলেন না, আপনি শীষের আংটি পড়ুন, শীষের আংটি আপনাকে ওই একই কাজ দেবে। হয় নাকি? একটা ওই পাথরের যে স্বচ্ছতা বা যাই থাক, পাথরের ধর্মের গুণাগুণ আর শীষের ধর্মগুণ তো এক নয়। কী করে সেটা আপনাকে করবে? আচ্ছা শীষে পড়লে অসুবিধে হয়, বেশ, তো আঙুলে অসুবিধে হচ্ছে, আচ্ছা ফুসফুরের মধ্যে বেরোচ্ছে, দরকার নেই, শ্বেত বেরোলার শেকড় পড়ুন। শ্বেত বেরোলার শেকড় আপনি নীল সুতো দিয়ে বেঁধে শনিবার দিন 108 বার ওং ওইং শ্রীং শনৈশ্বরম বলে আপনি হাতে ধারণ করুন। ওইং রিং শ্রীং শনৈশ্বরম বলে আপনি মন্ত্রপাঠ করে শ্বেত বেরোলার নীল সুতে হাতে ধারণ করুন। রত্ন, ধাতু, শেকড়, হাতে শেকড় ধারণ করুন, একই কাজ দেবে। কি করে দেবে? অনেকে আবার ব্যাখ্যা দেন শেকড় থেকে রস ঢোকে ভেতরে, অসমোসিস। না, এরমভাবে অসমোসিস হয় না। অসমোসিস প্রক্রিয়াটাই এভাবে হয় না। শুকনো শেকড়, মানে চিবলে দাঁত ভেঙে যাবে, একটু রস বেরোবে না, সেই শেকড় এখান থেকে ঢুকবে, হয় না। আর ঢুকলেই বাকি, সেটা শরীরের উপকার করতে পারে, ভাগ্য তো বেরোতে পারে না। চাকরি পাচ্ছিলাম না, সেটা তো পাইয়ে দেবে না। তাহলে এই যে পাথর নিয়ে একটা ধারণা মানুষের, এই যে হাত দেখানো বা জ্যোতিষ কাছে গিয়ে বসে থাকা বা জ্যোতিষের সাহায্য নেওয়া, নানা রকম, এর কি কোনো আসলে এর কোনো ভিত্তি আছে কি? মনে তো হয় না। অনেক বছর আগে জানেন, হাজরা মোড়ে, আমি তখন স্কুলে পড়ি, সেই কি আজকের কথা, সেই হাজরা মোড়ে একটা বিজ্ঞাপন ছিল রমেশ শাস্ত্রীর জ্যোতিষ সম্বন্ধে। সেখানে একটা হাত এরাম করা ছিল, আর তাতে লেখা ছিল আপনার ভাগ্য আপনার হাতে। এইটাই বোধহয় ঠিক।
মানুষের ভাগ্য অনেকটাই তার মানুষের হাতে, সবটা নয়, কারণ এখন রাজনৈতিক পরিস্থিতি বলে একটা ভয়াবহ বস্তু আছে। সেই বস্তুটি যদি বিরূপ হয় তাহলে আপনার ভাগ্য আর আপনার হাতে থাকে না, তার হাতে চলে যায়। কিন্তু তবু কিছু, এই যেমন ধরুন এতগুলি ছেলে মেয়ে যারা বসে আছে পরীক্ষায় পাশ করে, তাদের ভাগ্য তাদের হাতে ছিল না, পরীক্ষা পাশ করে অবধি ছিল, তারপর আর তাদের হাতে ছিল না, চলে গেল রাষ্ট্রের হাতে। সেখানে রাষ্ট্র তাদের চাকরি দিল না, বঞ্চনা করলো, কিছু করার নেই। তাহলে এই জিনিসটা, এই কনসেপ্টটা এলো কেন মানুষের ভেতরে, যে গ্রহ তারা আমার ভাগ্য ফিরিয়ে দেবে, বা শনিবার সন্ধেবেলা শনি দেবতার মন্দিরে গিয়ে পুজো দিলে আমার ভাগ্য ফিরে যাবে মোমবাতি জ্বাললে, বা দুপুরবেলা সূর্যের মন্ত্র বা সকালবেলা বালার্কের মন্ত্র জপ করলে আমার ভালো হবে। আসলে এগুলো অসম্ভব সুন্দর কাব্য। এই কাব্যের কোনো তুলনা নেই, তুলনাহীন কাব্য এগুলো। এবং জীবজন্তু, গ্রহতারা, সমুদ্র, প্রাকৃতিক সমস্ত জিনিসকে দিয়ে কথা বলানো মানুষের অসাধারণ কাব্য প্রতিভার একটি লক্ষণ। এবং এই কাব্য প্রতিভায়, কাব্য এত শক্তিশালী যে কাব্যকে আমরা বাস্তবভাবে ভেবেছি, কাব্যকে আমরা বাস্তব ভেবে তার স্তব তৈরি করেছি। তার স্তবগুলো অসম্ভব সুন্দর কবিতা, তার মানে অসম্ভব সুন্দর। সূর্যের স্তব, নবগ্রহের স্তব, সেগুলো বিশেষ করে সূর্যের স্তব তো অসম্ভবই সুন্দর। তো এইগুলো কাব্য এত সফল যে আমরা কাব্যকে সত্যের কোঠায় তুলে দিয়েছি। আর সত্যের কোঠায় তুলে দেওয়ার ফলেই আমরা কাব্যের চরিত্রদের বাস্তব ভেবেছি। তারা আর কাব্যের চরিত্র নেই, তারা আমাদের জীবন দেবতার জীবনের অংশ হয়ে গেছে, আমাদের কাছে জীবন দেবতা হয়ে গেছে। তাদের কাছে হাত জোর করে আমরা জীবনের জন্য ভিক্ষা চাই। এটাই হলো কথা। আসলে সমস্ত শক্তিটা, তীব্র শক্তিটা কাব্যের, অসাধারণ শক্তি এই কাব্যকলার। নমস্কার।